ছোট বাচ্চা কিন্তু অনেক কাজ পারে এবং তার ব্রেন এত সুন্দর ডেভেলপ করে দেয় আল্লাহ যে সে যে কোনো জিনিস দিতে প্রস্তুত। ওকে শুধু শিখিয়ে দিতে হবে যে ও কোনটা করবে, কোনটা নিবে, কোনটা নেবে না। তা আমরাই ভুল করে দেই, ভুল পথে ওকে চালাই। তা আমার মনে হয় যে আমাদের আজকে যে কর্মশালাটা হয়েছে সেখানে আরও বেশি সম্পৃক্ত দরকার হচ্ছে আমাদের প্যারেন্টসদেরকে, যাদের উদ্দেশ্যে আমরা এটা করব, এবং প্যারেন্টসের সাথে সাথে আমরা যেটা করতে পারি সেটা শিক্ষকদেরকে ইনভলভ করা। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই। ও উপস্থিত হয়েছেন, আমাদের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন আমাদের আব্দুল করিম সাহেব, সাবেক মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আফরোজা পারভিন, কথা সাহিত্যিক, উনি খুব সুন্দর করে বলেছেন, খুব সিম্পল ওয়েতে আসলে অনেক মেসেজ আমাদেরকে ওনারা দিয়ে দিয়েছেন। মেজবাউদ্দিন সাহেবও আমাদেরকে সবসময় আসলে দেখা হয় ওনাদের সাথে। আমি বেশি কাজ করেছি আমার আব্বার সাথে আসা যাওয়ার মধ্যেই, আসলে ওনাদের সবাইকে চিনি আমি সাথে বিভিন্নভাবেই চেনা জানা পরিচিত। এবং সিরাজুল ইসলাম সাহেব কথা বলেছেন, এবং আমাদের কাজী খলিকুজ্জামান স্যার কথা বলবেন। ওনার সাথে আমি এনভায়রনমেন্ট নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ নেই। উনি মুরব্বীজন, আমাদের খুবই স্নেহ করেন, এবং আব্বার সাথে অনেক ভালোভাবে ওনাদের সম্পৃক্ততা ছিল কাজের মধ্য দিয়ে। আমি আপনাদের সবাইকে সালাম জানাই, শ্রদ্ধা জানাই আপনাদেরকে। এবং যে বিষয়টা আসলে আমি মুকুল ভাই, যে মাহমুদ হাসান সাহেব, মুকুল ভাইকে আমরা ছোট্টবেলা থেকেই চিনি। মুকুল ভাই আমাদেরকে অনেক কিছু শেখাতেন, অনেক, যেহেতু ছোটোবেলা থেকে একেবারে ক্লাস 2-3 থেকে আমরা মুকুল ভাইয়ের কাছে বই পড়াও শিখেছি। মুকুল ভাই সিলেক্ট করে দিতেন আমাদেরকে, এই বইটা পড়লে এটা আছে এখানে, এটা জানতে পারবা, মানে এইভাবে করে আমাদেরকে উনি তৈরি করে দিয়েছেন। তো আমি আজকে যেহেতু এই প্ল্যাটফর্মে একটা পেয়েছি, আমি জানি না প্ল্যাটফর্মে মিডিয়া টিডিয়া থাকলেও আমার কাছে মনে হয়েছে যে সবাইকে তো আমি এইভাবে পাবো না, আমি এই জন্য ইনফর্মালি কথাগুলো বলে দিলাম। তা আমরা মুকুল ভাই আসলে রাশেদ সাহেবকে নিয়ে আমার কাছে একদিন গিয়েছিলেন। যখন ওনারা বললেন যে এরকম একটা জিনিস করবেন, তখন আমি একই জিনিস বলেছিলাম, ওয়ার্কশপটা খুব ভালো হবে, কিন্তু আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে মা সমাবেশের মধ্য দিয়ে এই বিষয়গুলো, মা সমাবেশ এবং শিক্ষকদের সমাবেশ একসাথে করে আমরা একটা মার্চ করাতে চাচ্ছি, যাতে মা এবং শিক্ষকরাও জানতে পারেন যে কি করতে চাচ্ছি আমরা। কারণ আমরা কিন্তু প্রাইমারি এডুকেশন এটা করে যাচ্ছি। তো আপনাদের যে প্ল্যাটফর্মটার কনসেপ্টটা, এটা আপনারা আমাদের সঙ্গে মার্চ করাতে পারেন। এটা পাইলট আকারে হতে পারে, এটা আমাদের ডিস্ট্রিক্ট থেকে হতে পারে, যে কোনো একটা ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে আমরা এটা করতে পারি। এই প্রপোজালটাই আমাদের বলা ছিল। তা আমি আশা করি যে সামনে যেই দিনগুলোতে আমরা কাজ করতে যাব, তখন হয়তো আমরা আপনাদেরকে পাশে পাবো, যাতে আপনারা আমাদের সঙ্গে, আমরা ইনভাইট করব। আমরা নেক্সট কোনো একটা ডিস্ট্রিক্টে যখন যাব, আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টেই যাচ্ছি, প্রতি মাসেই আমার 2-3টা ভিজিট থাকে। তো আপনাদেরকে ইনভাইট করি যে আপনারা আমাদের সঙ্গে চলেন, যাতে আপনাদের যে কথাটাগুলো বলা দরকার আপনারা সেখানে একটু বলে আসলেন। আমার মনে হয় সেটা অনেক ভালো হবে এবং ফ্রুটফুল হবে। যখন এরকম বলা শুরু হবে বিভিন্ন জায়গার থেকে, তখন মনে হয় যে আরও কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো, মানুষের ভেতরে আরও কিছু চেঞ্জ আসবে, যে হ্যাঁ, কোথা থেকে কি করা উচিত। তো সবাইকে ধন্যবাদ জানাই। আর বক্তব্যের শেষে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই, ওনার পরিবারের সদস্যদের যারা 15ই আগস্টে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং আমাদের যে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনি বক্তব্য শেষে যেটা সবসময় আমি বলি, যে সব জায়গায় বলি এটা, যে পজিটিভ থাকতে, সেটা যে কোনো মানুষকেই বলি। অনেক মানুষ আমাদেরকে অনেক কথা বলবে, অনেক কিছু বলবে, কিন্তু আমার যে কাজ সেটা যদি আমি মনোযোগের সঙ্গে করে যাই, কে কী বললো না শুনে, আমি যদি জানি যে আমার ভেতর ঠিক আছে, আমি আমার জায়গা থেকে সততার সাথে আমি কাজটা করতে চাই, আমার নিয়ত পরিষ্কার আছে, তাহলে সেইটা কিন্তু আল্লাহ ঠিকই দেখেন এবং সেটা পূরণ করেন। তো
তো সবাইকে আমি আহ্বান জানাবো যে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে শুরু করি। অনেক বড় কিছু করে আয়োজন করে না করেই কিন্তু যে যেখানে আছে, যে এখানে আমি যতটুকু জানি যে এখানে শিক্ষকরাও আছেন বোধহয়, বেশ কিছু শিক্ষকদেরকে আমি চিনি। তো আমি আপনাদেরকে বলবো আপনারা স্কুল থেকে আপনার ক্লাসরুম থেকেই শুরু করে দেন। ওই প্র্যাকটিসটা আপনিই করান আপনার বাচ্চাদের। আমি সরকারি স্কুল কলেজেই আমরা পড়েছি, আমরা 3টা ভাই বোন ওখানেই পড়েছি। আমাদের শিক্ষকরা কিন্তু একদম গেটের মুখে থেকে দাঁড়িয়ে আমাদেরকে হাঁটাও শেখাতেন। আমার হাঁটায় শব্দ হচ্ছে কিনা, জুতার পায়ে শব্দ হচ্ছে কিনা সেটাও দেখতেন। আমাদের ইউনিফর্ম ছিল, ইউনিফর্মের বাইরে যদি আমরা মাথায় একটা গর্জিয়াস কোনো কিছু লাগাতাম বা কানে একটা দুল পরতাম, সেটাও মার্ক করা হতো যে কেন আমি পড়েছি। কারণ আরও 10টা বাচ্চা আছে, তারও মনের ইচ্ছাটা হতে পারে যে ওটা ডিসিপ্লিন ভেঙে যায়, এমন কোনো কাজ আমাদেরকে করতে দেওয়া হতো না। এটা আমার বাবা মারাও আমাদেরকে শিখিয়েছেন ঘরের থেকে, এবং বাইরে থেকে আমি স্কুল থেকেও একই জিনিস শিখেছি। তো আসলে কথা অনেক কিছু, হয়তো আমি আসলে খুব টায়ার্ড। আমি আমার এলাকায় ছিলাম, আমার কিছু কাজ ছিল ওখানে। আজকে সারাদিনে ওখানে মামা সমাবেশই করে আসছি, স্কুলগুলোতে ভিজিট করেছি। আজকে অনেকগুলো কাজ ছিল আমাদের ওদিকে, তো ওখান থেকে আমি এখানে সরাসরি এসেছি। তা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা সারাটা দিন ধরে আজকে আমাদের এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন। আরও আমরা চাই যে আসলে আপনারা আপনাদের জায়গা থেকে শুরু করে দেন। আমি যখনই এই প্ল্যাটফর্মটা পেয়েছি, আমি মায়েদেরকে বলা শুরু করেছি। যখনই আমি সাধারণ মানুষের কাছে যেতে শুরু করেছিলাম নির্বাচনের আগে, তখন থেকে আমি একই কথা বলে আসছি, একটু একটু করে আমরা যাতে সবাইকে সম্পৃক্ত করতে পারি। সমাজটাকে বদলাতে হবে, দেশটাকে বদলাতে হবে, যাতে সুন্দর একটা সমাজ ব্যবস্থা আমরা তৈরি করতে পারি। কারণ এখন আমরা পেছন দিকে না, আমরা এখন সামনের দিকে যাওয়ার সময়। ডিজিটাল বাংলাদেশ হয়েছে, স্মার্ট বাংলাদেশে পা দিচ্ছি, স্কুল আধুনিক হয়েছে, আমাদের মায়েরা তাদের মোবাইল ব্যাংকিংয়ের মধ্য দিয়ে শিশুদের জন্য উপবৃত্তির টাকা পাচ্ছে, অনেক কিছু হয়েছে। কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো আবার হারিয়েও যাচ্ছে। এগুলোকে আবার আমাদেরকে মনে করে অন্তত শিখিয়ে দিতে হবে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।